হ্যালো বন্ধুরা, ওয়ালাইকুম সালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকারই তো কথা। আজকের ভিডিওতে মোস্ট প্লে এই সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা বলেছি। আর যারা জানো না তাদের জন্য বলছি, এটা বাংলাদেশের বিশ্বাসযোগ্য একটা বেটিং সাইট। এই সাইটটিতে আমি নিজে খেলেছি, তারপরে শেয়ার করছি। এটা উইথড্র দেয়, অনেক সাইট আছে ফাঁকিবাজ উইথড্র দেয় না। এই সাইটটিতে অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্ক এক ক্লিক করলে এরকমটা আসবে আপনার সামনে। অনেকে লিঙ্ক কেমন বলে, ফার্স্ট কমেন্ট কোথায় সেটা বুঝতে পারে না। তাদের জন্য বলছি, ফার্স্ট কমেন্ট এই যে এখানে থাকবে, এখানে কমেন্ট লেখা আছে দেখেন, এখানে চাপ দিলেই ফার্স্ট কমেন্ট বের হয়ে আসবে। সেখানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে লিঙ্কে চাপ দিলেই এইরকমটা আসবে। যখন এরকমটা আসবে তখন এখানে উপরে দেখেন মোস্ট প্লে লেখা আছে, এই সাইটটির নাম। আর এই সাইটটির সাইন আপ করার জন্য এখানে ডান পাশে এখানে একটা টাচ করবেন। তারপরে আপনার সামনে এরকম পেজ আসবে। এখানে সব থেকে আগে আপনাকে ইউজার নেম দিতে হবে। ইউজার নেমের জায়গায় লেখা আছে দেখেন, 4 অক্ষরের কম ইউজার নেম দিলে হবে না, 15 অক্ষরের বেশি দিলে হবে না। আপনি 5 অক্ষর দিতে পারেন। আমি আমার নাম দিচ্ছি, আমার 5 অক্ষর হয়ে গেছে। এখন দেখি হয় কিনা। এবার হয়ে গেছে। আর এখানে আরেকটা কথা বলে দিই, কখনো যদি আপনার নাম দেওয়ার পরে আপনার নামে আরও কেউ তো থাকতে পারে, এই অ্যাকাউন্ট যদি একই নামে কেউ অন্যজন খুলে থাকে, তাহলে এখানে সেটা হবে না। তখন কোনো একটা নাম্বার যোগ করে দেবেন। ভুল হলো, আমি পাসওয়ার্ডের জায়গায় নাম্বারটা দিয়ে দিচ্ছি, একটা নাম্বার যোগ করে দিলে তাহলে সেটা হয়ে যাবে। আর যদি আমার যেহেতু লাগছে না, আমি নাম্বার দুটো কেটে দিচ্ছি, আপনি দিয়ে দেবেন। আর এখানে সবকটা হাতের লেখা ছোটো হাতের দিবেন, আর মাঝখানে ফাঁকা দিবেন না। এরপরে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড ABCD বা 1 2 3 সবগুলো মিলিয়ে দিলে হয়। এখানে তার একটা উদাহরণ দেওয়া আছে, এখানে এখানে দেখেন বর্ণনা দিয়ে রেখেছে কেমন কেমন পাসওয়ার্ড দিবেন। আপনি আপনার পছন্দ মতন একটা ভালো পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এখানে দেখেন লিখে রেখেছে 6 থেকে 20 অক্ষরের মধ্যে পাসওয়ার্ড দিতে হবে। এখানে তার উদাহরণগুলো দিয়ে রেখেছে, আমি বলে দিচ্ছি কিভাবে দিবেন। প্রথম অক্ষর আপনি বড় হাতে দিবেন একটা, তারপরে বাকি অক্ষরগুলো, আমি একটু থোতলা ভুল হয়ে যাচ্ছে তার জন্য মাফ করবেন। প্রথম অক্ষরটা যে কোনো একটা বড় হাতের অক্ষর দিবেন, তারপরে বাকি অক্ষরগুলো ছোটো হাতের দিবেন। মিলিয়ে ঝুলিয়ে একটা 1ও দিতে পারেন। তো আমি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই পাসওয়ার্ডটা দিব না, আমি আলাদা পাসওয়ার্ড দিয়ে নেবো। এটা দেখানোর জন্য আমি বললাম। এটা পাসওয়ার্ড তো আমার পাসওয়ার্ড তো আপনাকে আর দেখাতে পারি না, তার জন্য এটা দেখাবো। আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবো এখনই। এটা দেখানোর জন্য বললাম। যেন আমি এখানে দিয়েছি দেখেন, প্রথম অক্ষর বড় হাতের, তারপরে ছোটো হাতের, শেষে একটা 1 দিয়েছি। আর এখানে দেওয়া আছে যে 1# কিছু একটা এর মধ্যে দিলে হবে। এরকম করে একটা আপনার জন্য একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন, শক্ত পাসওয়ার্ড, যেটা আপনি মনে রাখতে পারবেন। আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিয়েছি। এখন নাম্বার আসলো, মোবাইল নাম্বার দেওয়ার টাইম। এখন ইউজার নেম হয়ে গেছে, পাসওয়ার্ড হয়ে গেছে, স্ক্রিনটা একটু উপরে ঠেলে দিলে এখন বলছে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার এখানে ইন্ডিয়া দেওয়া আছে, এটা পরিবর্তন করে আপনি বিডিটি করে নেবেন। বিডিটি করে নিয়ে আপনার নাম্বারটা আপনি যখন এখানে দেবেন, 0 বাদ দিয়ে নাম্বার দেবেন। ইন্ডিয়ান নাম্বার তো আলাদা হয়, আমি আমার নাম্বার সেইভাবে দিয়ে নেব। নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম, এখানে একবার টাচ করবেন। কনফার্মে একবার টাচ করলে পরবর্তী পেজ আপনার সামনে এরকমটা আসবে। আপনার জিমেলে নাম্বার সেভ হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখানে সেভে চাপ দিলেই একবার নাম্বারটা সেভ হয়ে যাবে, বা আপনার ইউজার নেম পাসওয়ার্ড এখানে সেভ হয়ে যাবে। সব কিছু পরবর্তীতে লগ ইন করার সুবিধা হবে। আর আপনার যদি পাসওয়ার্ড ইউজার নেম ভুলে যাওয়ার ভয় থাকে, তাহলে খাতায় লিখে রাখবেন, এটা সবথেকে ভালো হবে। আর এখানে সেভ রাখলে পরবর্তীতে লগ ইন করার সুবিধা হবে। এটুকু করে রাখবেন। এখন বলতেছে ডিপোজিট বা হোম। এখন তো ডিপোজিট করা যাবে না, ডিপোজিট পরে করবেন, আগে নাম্বার ভেরিফাই করতে হবে, নাহলে ডিপোজিট হবে না। তো হোমে একবার চাপ দেন, হোমে চলে আসবে আবার। এখন নাম্বার ভেরিফাই করার জন্য এই 3টা দাগ আছে, এখানে একবার চাপ দেন। তারপর এরকমটা আসবে এখানে। তারপর দেখেন এখানে প্রোফাইল লেখা আছে, প্রোফাইলে একবার টাচ করেন। এরপরে আপনি পার্সোনাল ইনফো এখানে একবার টাচ করেন। এরপরে পরবর্তী পেজ যখন এমনটা আসবে, আপনার উপরে ইউজার নামটা থাকবে। এখানে দেখেন ফুল নাম দেওয়া আছে, ফুল নামের জায়গায় আপনি ফুল নাম দিতেও পারেন, নাও দিতে পারেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বারটা ভেরিফাই করতে হবে। নাম্বারটা ভেরিফাই করার জন্য এই নট ভেরিফাই লেখা আছে, নট ভেরিফাই একবার চাপ দেবেন। নট ভেরিফাই টাচ করলে একবার, তারপরে এরকম পেজটা আসবে আপনার সামনে। এখানে দেখেন সেন্ড ভেরিফিকেশন কোড লেখা আছে, এখানে চাপ দিলে আপনার মোবাইল নাম্বার একটা কোড আসবে 4 সংখ্যার। সেই 4 সংখ্যার কোডটা এই ফাঁকা করে দেবেন। এখানে একটা দেবেন, এখানে একটা দেবেন, এখানে একটা দেবেন, এখানে একটা। হয়ে গেল 4 সংখ্যার 4টা ঘরে 4টা কোড। তারপরে আপনার নাম্বার কিছু করতে হবে না, অটোমেটিক আপনার ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার সময় আমি যে ইউজার নামটা দিয়েছিলাম এখানে এটা আছে। ইউজার নাম ইচ্ছা মতন তৈরি করা যায়, নিজের নাম দিলে ভালো হয়, সুবিধা হয় এটা মনে রাখতে যে ইউজার নামটা কী দিয়েছিলাম আর পাসওয়ার্ড। এখন এখানে আপনি ইউজার নাম যদি আলাদাও দিয়ে থাকেন, তাহলে এখানে আপনার সঠিক নামটা দিতে হবে। ফুল নাম আপনার প্রোফাইল ক্রিয়েট করার জন্য ফুল নামটা কেমন দেবেন সেটা, যেমন আমার মনোজ রয় আমি দিতে পারি। তো ওটা কী করে দেবেন ওটা বলে দিচ্ছি। অ্যাড ফুল নামে এখানে একবার চাপ দেন। ফুল নামের জায়গায় একবার চাপ দিলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনি নামটা দেবেন, আমার নামটা আমি দিচ্ছি। এখানে আমি প্রথম অক্ষর বড় অক্ষর দিতে পারি, নাম দিব যেহেতু। আর ইউজার নাম যখন দিয়েছিলাম তখন তো সবগুলো হাতের লেখা ছোটোই দিতে হবে, ওখানে বড় হবে না। আমি এখন দিচ্ছি মানাজ দিলাম, আর ও ওয়াই। এখানে এখন সাবমিটে একবার চাপ দিলে আমার নাম সেট হয়ে যাবে। এবার নিচে আছে দেখেন ডেট, বার্থডে, আপনার জন্ম তারিখ। এখানে একবার চাপ দেন। জন্ম তারিখ কীভাবে দেবেন সেটা বল। জন্ম তারিখ নাম ঠিকটাই দেবেন, ইউজার নেম অন্যভাবে দিয়েও বানাতে পারেন আপনার ইচ্ছা মতন, যেটা আপনি মনে রাখতে পারবেন। নাম দিলে ভালো হয়। তো জন্ম তারিখ দেওয়ার জন্য এখানে একবার ক্যালেন্ডারের চিহ্নটা আছে, এখানে একবার চাপ দেন। এখানে আপনার জন্ম সালটা আগে সেট করেন। এখানে আমি দিচ্ছি আমার জন্ম সাল, তারপরে মাস দিলাম, তারপরে তারিখ দিলাম, আমার জন্ম এখানে সাবমিট করব। এখন জন্ম তারিখ আমার সেট হয়ে যাবে। পরবর্তী আসলো ইমেল। এখানে কী করে দেবেন, ইমেল দেওয়ার জন্য আবার অ্যাড ইমেলে একবার টাচ করেন। এখন আপনি আপনার ইমেলে এখানে দেবেন, আমারটা আমি দিচ্ছি।
ওয়াই না, এটা ভুল হয়েছে, আবার কেটে দিই আমি। gmail.com। এখন আপনি এখানে এটা কিন্তু ভেরিফাই করতে হবে, এটা এমনিতে সেট হবে না। এখানে একবার সেন্ড ভেরিফিকেশন কোড, যেমন নাম্বারটা ভেরিফিকেশন হয়েছিল তেমনভাবে এখানে একবার চাপ দেবেন, তাহলে আপনার জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। তারপরে আপনার, আমি অধিকবার কাজ করে ফেলেছি সেজন্য এখন লিমিট দিয়ে দিচ্ছে, 5 মিনিট ওয়েট করতে বলছে। এখানে আমি বলে দিই, আপনার জিমেলে একটা কোড যাবে 4 সংখ্যার, সেই কোডটা মোবাইল নাম্বারের মতনই 4টা কোড 4 করে দিয়ে দেবেন, আপনার জিমেল ভেরিফিকেশন হয়ে যাবে আর জিমেলটা আপনার সেখানে। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, শুধু অ্যাকাউন্ট খোলা বলেছি। এর পরবর্তীতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করো, আমি এর পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, আবার সেই ভিডিওতে দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, পাশে থাকো। আরেকটা কথা বলি, মোস্ট প্লেতে যদি কোনো সমস্যা হয়, আপনার কোনো জিজ্ঞাসা করার থাকে, তাহলে এখানে দেখেন মোস্ট প্লের সাপোর্ট সেন্টার দেওয়া আছে, এখানে চাপ দিয়ে আপনি তাদের সঙ্গে কথা বলতে পারবেন। মোস্ট প্লের হেল্প সেন্টার আপনাকে উত্তর দেবে, মেসেজ করবেন কী সমস্যা, সেই সমস্যার সমাধান বলে দেবে এখান থেকে। খোদা হাফেজ।